Hello guys, this is my another new video. Today video topic online shopping. আপনি কিভাবে অনলাইন থেকে শপিং করতে পারবেন? আপনি হয়তোবা আপনার ভাই ব্রাদার, আপনার আত্মীয়স্বজনের কাছ থেকে শুনেছেন অনলাইন থেকে শপিং করা যায়। আপনাদেরকে আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে অনলাইন থেকে শপিং করতে পারবেন। আমরা অনলাইন থেকে শপিং 3-4টা মাধ্যমে করতে পারি। যেরকম ধরেন যে দারাজ থেকে করতে পারি, আলিবাবা এক্সপ্রেস থেকে করতে পারি, আলিবাবা শপ থেকে করতে পারি, দেন আমরা ইবেলি থেকে করতে পারি। আরও আদার্স যে অনলাইন শপিং মার্কেটগুলো রয়েছে, যেরকম ধরেন আমরা যদি অ্যাক্সেসরিজ কিনি কম্পিউটার, তাহলে আমরা রায়ান্স কম্পিউটার থেকে কিনতে পারি। অথবা আমরা যদি আরও ভালো ভালো উন্নত অ্যাক্সেসরিজ কিনতে চাই অনলাইন থেকে, তাহলে কিন্তু আমাদের আইডিবির মধ্যে যেতে হবে ঢাকায়। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে জাস্ট আপনি শুধুমাত্র আপনার 5 মিনিট সময় দিয়ে অর্ডার করে দিবেন, আপনার যে কোনো প্রোডাক্ট আপনার বাসার সামনে এসে হাজির হয়ে যাবে। আপনাদেরকে আমি আজকে 2টা অ্যাপ্লিকেশন দেখাবো, যে 2টা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। প্রথমত এখান থেকে আমি দারাজটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে দারাজ বাংলাদেশি একটা কোম্পানি, সো অনেক ভালো কাজ করে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে দারাজ অ্যাপ্লিকেশন, আপনি দারাজ অ্যাপ থেকে আপনি অনলাইনের মাধ্যমে শপিং করতে পারবেন। দ্বিতীয় আমি যেই অ্যাপ্লিকেশনটার কথা বলবো সেটা হচ্ছে আলিবাবা এক্সপ্রেস, ঠিক আছে। তো এখান থেকে আমি আলিবাবা এক্সপ্রেস অথবা alibaba.com যে কোনো একটা থেকে আপনারা মার্কেটে কেনাকাটা করতে পারবেন। তো এটা হচ্ছে দেখুন যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে বসে অর্ডার করে দিবেন, জাস্ট আপনার হাতে প্রোডাক্ট চলে আসবে। আর এটার মাধ্যমে কেনাকাটা করতে হলে আপনাকে অবশ্যই একটা মাস্টার কার্ড থাকতে হবে অথবা ভিসা কার্ড থাকতে হবে। যেরকম ধরেন আপনি সিটি ব্যাংক থেকে একটা মাস্টার কার্ড নিতে পারেন অথবা ইসলামী ব্যাংক থেকে একটা মাস্টার কার্ড নিতে পারেন। তো এটা হচ্ছে স্যাম্পল, ওকে। তো জাস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল বাটনে ক্লিক করে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সো আপনারা যারা বাংলাদেশে আছেন, তো আমি আপনাদেরকে প্রোভাইড করব, আপনারা অবশ্যই দারাজ অ্যাপসটি ব্যবহার করবেন। সো আমি আজকে দেখাবো যে প্রথম থেকে আপনারা কিভাবে দারাজের মাধ্যমে অ্যাকাউন্ট খোলাটা আপনারা ইজি ব্যাপার। সো অ্যাকাউন্টটা করতে পারবেন। তো দারাজে কিভাবে পণ্য অর্ডার করবেন, প্রথমত আমরা কি করব, দারাজ অ্যাপসটা ওপেন করব। অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে প্রথমত একটা অ্যাকাউন্ট খুলতে হবে। জাস্ট আপনি এই অ্যাকাউন্ট বাটনে একটা চাপ দিবেন, চাপ দিয়ে জাস্ট আপনার অ্যাকাউন্টটা এখানে সাইন আপ অর লগ ইন থাকবে, আপনি ওইখান থেকে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। তো আমি অলরেডি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিছি। সো আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো লগ ইন করার পর এখান থেকে কিভাবে শপিং করবেন, তো লগ ইন কমপ্লিট করার পর আপনি উপরে দেখতে পারবেন একটা সেটিং বার রয়েছে, আপনি উপরে এই সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন। সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কয়েকটা অপশন পাবেন, আমি সবগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপর হচ্ছে অ্যাড্রেস বুক, মেসেজ, কান্ট্রি, আপনি এখান থেকে কান্ট্রিটা চয়েস করতে পারেন, ভাষা আপনি সিলেক্ট করতে পারবেন, অ্যাকাউন্ট সিকিউরিটি, কন্ডিশন, হেল্পস অ্যান্ড ফিডব্যাক, তারপর হচ্ছে লগ আউট। আপনি যখন লগ ইন করবেন তখন এরকম একটা অপশন আপনি দেখতে পারবেন। দেন প্রথমত আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট ইনফো, এখান থেকে আমরা অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর একটা ক্লিক করব। অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। প্রথমত কি করবেন, আপনি এখান থেকে আপনার ফুল নামটা দেখতে পারবেন, অথবা যদি আপনার নতুন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যদি নাম না দেন তাহলে এখান থেকে সঠিক করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে হচ্ছে লগ ইন করার মোবাইল নাম্বার এখানে আপনি দেখতে পারবেন। চেঞ্জিং ইমেল, আপনি এখান থেকে ইমেলটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে দেখুন যে আরেকটা অপশন রয়েছে যে জেন্ডার, এখান থেকে আপনি জেন্ডারটা সিলেক্ট করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি ছেলে না মেয়ে, জাস্ট আমি এখান থেকে কি করব, মেল সিলেক্ট করে দিলাম, ওকে। সো আপনি এখান থেকে ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করতে পারেন। তারপর নিচে হচ্ছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট ইনফোটা কমপ্লিট হওয়ার পর আমাদের এখান থেকে অ্যাড্রেস বুক, আমার জাস্ট এই অ্যাড্রেস বুকের উপর একটা ক্লিক করব। অ্যাড্রেস বুকের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন অলরেডি আমার একটা অ্যাড্রেস রয়েছে, যেটার মধ্যে আমি অলরেডি প্রোডাক্ট নিয়ে আসি আর কি, প্রোডাক্ট আনা নেওয়া করি।
সো এখান থেকে আপনারা কীভাবে আপনাদের অ্যাড্রেসটা সেট আপ করবেন, তার জন্য এখান থেকে অ্যাড অ্যাড্রেসের উপর ক্লিক করবেন। অ্যাড অ্যাড্রেসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। প্রথমত একটু ভালোভাবে লক্ষ্য করুন, অ্যাড্রেসটা সেট আপটা আপনি সুন্দরভাবে বুঝুন, তারপর প্রোডাক্ট অর্ডার করাটা দেখাচ্ছি। প্রথম আপনি যদি সঠিক নিয়মে অ্যাড্রেসটা ফিল আপ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটা কিন্তু আপনার হাতে পৌঁছাবে না। সো এটা আপনাকে গুরুত্ব সহকারে বুঝতে হবে। তো প্রথম হচ্ছে রিটাইপ নেম, আপনি জাস্ট এখানের উপর একটা ক্লিক করবেন, এই ফর্মটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার নামটা সিলেক্ট করবেন, মানে আপনি যেই নামে আপনার এই ইয়াওটা করতে চাচ্ছেন, মানে অ্যাড্রেসটা সেট আপ করতে চাচ্ছেন। ধরেন যে এখান থেকে আমি আলামিন দিয়ে দিলাম, আলামিন দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে ফোন নাম্বার, আপনি আলামিনের যেই ফোন নাম্বারটা রয়েছে ওই ফোন নাম্বারটা এখান থেকে ইউজ করবেন, +8 দিয়ে অথবা 017 থেকে আপনি সেই নাম্বারটা ব্যবহার করবেন। দেন তারপর হচ্ছে নিচে দেখুন যে রিজন অ্যান্ড সিটি ডিস্ট্রিক্ট, এই বিষয়টা অনেকেই প্যাচ লাগান। রিজন, সিটি, ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি কি করবেন, প্রথমত আপনার রিজনটা সিলেক্ট করবেন, মানে আপনি কোথায় আছেন বর্তমানে। ওকে, তো এখান থেকে আমি ঢাকাটা সিলেক্ট করে দিব, আমি ঢাকার মধ্যে আছি, তো এখান থেকে আমি ঢাকাটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন যে এখান থেকে বলতেছে যে আপনি ঢাকা কোন জায়গায় আছেন। আমি এখান থেকে যেই সিটিটার মধ্যে আছি সেটা হচ্ছে কিশোরগঞ্জ। ওকে, তো এখান থেকে আমি কিশোরগঞ্জ আছি, তো এখান থেকে আমি কিশোরগঞ্জটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা একটু নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে চলে আসার পর আপনাদের গ্রামের অ্যাড্রেসটা বসাবেন। তো ধরেন যে আমি এখান থেকে কিশোরগঞ্জ দিলাম, আপনারা আপনাদের এখান থেকে দিতে পারেন যে কেরানীগঞ্জ ঢাকা রয়েছে, অথবা মাদারীপুর আপনাদের যে ডিস্ট্রিক্টটা রয়েছে। এখান থেকে দেখুন যে কি বলে, এখান থেকে সাভার, শ্রীপুর, তারপর হচ্ছে টঙ্গী, তারপর এখান থেকে টাঙ্গাইল, মানে যার আপনাদের অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটার ঠিকানাটা এখানে বসাবেন। দেন আমি আপনাদেরকে বোঝানোর সাথে একটা এলোমেলো একটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি ঢাকা দিলাম, তারপর ঢাকা সাউথ দিলাম, তারপর হচ্ছে এখান থেকে রুট দিলাম আবুধাবি, এটার মধ্যে ক্লিক করলাম। ওকে, সো এখান থেকে আমাদের অ্যাড্রেসটা বসানোর কাজ কমপ্লিট। তারপর এখানে কি করবেন, আপনার অ্যাড্রেসটা মোটামুটি এখানে লিখে দিবেন। যে প্রথম আপনার এলাকার নামটা লিখবেন, যে আপনি কোন এলাকায় থাকেন সেই এলাকার নামটা লিখবেন। এলাকার নাম দেওয়ার পর তারপর দিবেন আপনার উপজেলার নামটা। ধরেন যে আপনি যদি থাকেন কি বলে ঢাকার মধ্যে আপনি যদি থাকেন, তাহলে আপনার হাউস নাম্বার, বিল্ডিং নাম্বারটা এখান থেকে লিখে দিবেন। যেরকম ধরেন আপনার ঢাকার মধ্যে কিন্তু উত্তরার মধ্যে সেক্টর থাকে, যে আপনি কয় নাম্বার সেক্টরে, অথবা মিরপুর দুজি যান তাহলে ওইখানে থাকবে হচ্ছে বিভিন্ন বিভক্ত, যে আপনি কত নাম্বার রোডে থাকেন। ঠিক আছে, সো এটা তো এখানে আপনার সেই অ্যাড্রেসটা লিখবেন, প্রথমত গ্রামের নাম, তারপর হচ্ছে উপজেলার নাম, তারপর হচ্ছে জেলার নাম, তারপর হচ্ছে আপনার বিভাগের নাম। ওকে, সো তারপর হচ্ছে এটা হচ্ছে অপশনাল ল্যান্ডমার্ক, এটা হচ্ছে অপশনাল, সো এটা দিলেও হবে না দিলেও নেই। তো আপনি প্রোডাক্টটা কোথায় রিসিভ করতে চাচ্ছেন, আপনি বাড়িতে না অফিসে। দেখুন যে এখান থেকে ক্যাটাগরি হোম অ্যান্ড অফ। ওকে, সো দেখুন যে এখান থেকে রয়েছে এখানে দেখুন যে ডিফল্ট শপিং অ্যাড্রেস অফ বিলিং শপিং অ্যাড্রেস, এটা অফ দিয়ে জাস্ট আপনি সেভের উপর ক্লিক করবেন। সেভের উপর ক্লিক করলে ফাইনালি আপনার কিন্তু এখান থেকে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো সেভ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ব্র্যাকেট চলে আসলাম, আমার অলরেডি করা রয়েছে। সো এখন আমাদের প্রোডাক্ট নির্বাচন করতে হবে, আমরা কি প্রোডাক্ট অর্ডার করব। সো আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা অর্ডার করে দেখাবো সেটা হচ্ছে, ধরেন একটা আমি ইউএসবি পোর্ট অর্ডার করি, যেটা আমার পিসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন এখান থেকে রয়েছে 600 MBPS এর ডুয়েল ব্র্যান্ড ব্লুটুথ অ্যাপারচার ফর উইন্ডোজ পিসি, ল্যাপটপ, ড্রাইভ অ্যান্ড ভার্সন। ওকে, সো আমরা কি করব, এটাকে বাই নাওর উপর একটা ক্লিক করব।
এই বাই নাওর উপর ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন আমাদের প্রাইসটা এইভাবে শো করবে। নিচে দেখুন বাই নাও, আমরা এই বাই নাওর উপর একটা ক্লিক করব। বাই নাওর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে যে অ্যাড্রেসটা বসাইছেন সেই অ্যাড্রেসটা এখানে শো করবে। তারপর আমরা স্ট্যান্ডার্ড ডেলিভারি এটা আমরা দেখতে পারবো, শপিং চার্জ অ্যান্ড প্রেস অর্ডার, আমরা জাস্ট এখান থেকে প্রেস অর্ডারে ক্লিক করব। তো প্রেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এখন দেখুন আমার কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা অফ। এটা করার কারণ হচ্ছে কি আমি 1-2টা প্রোডাক্ট রিসিভ করি নাই, যার জন্য আপনারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে আসবেন। আপনারা প্রথমত কেউ বিকাশ নগদে টাকাটা দিবেন না। আপনি যদি বিকাশ নগদে টাকা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি সেই প্রোডাক্টটাও পাবেন না। সো আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে প্রথমত কি করবেন, তারপরে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং দেখতে পারবেন 6 থেকে 7 দিনের মাধ্যমে আপনার প্রোডাক্টটা নিয়ে আসবে। দেখুন আমি এখানে অলরেডি মনে হয় যে একটা প্রোডাক্ট, এই যে দেখেন এখানে কিন্তু পেন্ডিং অবস্থায় আছে আমার যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছিলাম। দেখুন সেলার কি বলতেছে। তো এই দেখুন যে এই প্রোডাক্টটা অর্ডার করেছি টিপি লিঙ্কের ডেকু F40 অ্যান্ড রাউটার হোয়েল ম্যাশ ওয়াইফাই। সো এটা ক্যাশ অন ডেলিভারিতে হয় নাই, সো যার জন্য আমি সেলারকে বলেছিলাম। তো সেলার কোনো রেসপন্স করেনি, হয়তোবা ওদের কাছে সেই প্রোডাক্টটা অ্যাভেলেবল নাই। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে দারাজের মাধ্যমে একটা প্রোডাক্ট অর্ডার করে আপনার হাতে নিয়ে আসতে পারবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।